সাধের শান্তিনিকেতনের সামনেই ভাইপোর কোমরে দড়ি। বেনাজির ঘটনার সাক্ষী রইল বাংলা। শেষমেশ শান্তিনিকেতনের সামনে কোমরে দড়ি পড়ল তৃণমূলের যুবরাজের। যদিও এই শান্তিনিকেতন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন নয়, কলকাতার শান্তিনিকেতন, যেখানে রয়েছে ক্ষমতার দম্ভ, রাজ্য রাজনীতি একদা পাওয়ার হাউস। হ্যাঁ, কথা হচ্ছে 188 এ হরিশ মুখার্জি রোডের বাড়িটি নিয়েই, তথাকথিত তৃণমূল কংগ্রেসের সেনাপতির বাড়ি। 1 দশকেরও বেশি সময় ধরে যে বাড়ি রহস্যে মোড়া। ভোটে তৃণমূল হেরে যাওয়ার পর থেকে এই শান্তিনিকেতন একেবারে খবরের শিরোনামে উঠে এসেছে। শান্তিনিকেতনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, শান্তিনিকেতনে বাড়ির সামনে বুলডোজার পর্যন্ত গিয়ে ঘুরে এসেছে। একেবারে চরম রঙ্গ শান্তিনিকেতনকে ঘিরে। এবার শান্তিনিকেতনের সামনে দিয়ে অভিষেককে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল পুলিশ। ভাবছেন তো কি বলছি? দেখাবো সেই ছবি। কোমরে দড়ি বাঁধায় অবস্থায় তৃণমূলের যুবরাজ বলছেন, পিসি আমাকে বাঁচান, কল্যাণদা আমাকে বাঁচান। আবার শান্তিনিকেতনকে প্রণাম করছেন। আবার ভাইপো নিজেই স্বীকার করছেন, আমি কয়লা বালি চুরি করেছি। সে কি কথা? আমার বাড়ির সামনে স্যার, স্যার কোথায় গেলেন স্যার? হ্যাঁ, হুজুর, হুজুর শুনতে পাচ্ছেন? হুজুর কোথায়? হুজুর, আমি অভিষেকুদ্দিন ব্যানার্জি সিং, আমি স্বীকার করছি আমি কয়লা চুরি করেছি, আমি স্বীকার করছি আমি বাড়ি চুরি করেছি, আমি স্বীকার করছি শাহজাহান শেখকে বাংলাদেশ থেকে শেখকে আমি সন্দেশখালীতে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করতে উস্কানি দিয়েছি, ফ্রি অ্যাক্সেস দিয়েছি। আমি স্বীকার করছি সন্দেশখালীতে হিন্দু নারীদেরকে পিঠে বেড়াতে শাহজাহানের কাছে পাঠিয়েছি। স্বীকার করছি জাহাঙ্গীরকে ফলতায় আমি সাহায্য করেছি। পুলিশকে কাজ করতে দিন। 4 তারিখে যদি আমরা জিততাম তাহলে এখানে সমস্ত হিন্দুদেরকে বেছে বেছে নিরঞ্জনকে নামতাম। আমি স্বীকার করছি যে আমি পশ্চিমবঙ্গকে ভারতের অংশ ভাবি না। আমি স্বীকার করছি জামাতের সাথে, ইউনুসের সাথে, ডিপস্টেটের সাথে একসাথে হয়ে ভারত পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা দেশে আমরা পরিণত করতাম, করে এখান থেকে হিন্দুদের বাস তুলে দিতাম, দিয়ে সুরে বাংলা বানাতাম। আমি স্বীকার করছি আমি অভিষেকুদ্দিন, আমাকে বাঁচান, ধর্মাবতার, আমার কি হবে? অভিষেকের বাড়ির সামনে কি হচ্ছে? দেখলেন তো, যুবরাজের প্রতীকী ছবি মুখে আটকে শান্তিনিকেতনের বাড়ির সামনে যুব সমাজ অনায়াসে ঘুরে বেড়াচ্ছে। এই যুব সমাজ একদিন অভিষেককে দাদা বলতো, আজ তারাই অভিষেকের প্রতীকী ছবি মুখে আটকে ঘুরছে, যা দেখে ভিড় জমে শান্তিনিকেতনের সামনে। অনেকে আবার সেলফি তোলেন, আবার অনেকে হাসাহাসি করেন প্রতীকী ছবি দেখে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। শান্তিনিকেতন বাড়িটিকে ঘিরেও বছরের পর বছর নানা গুঞ্জন রয়েছে। কেউ বলতেন বাড়ির ভিতরে এসকেলেটর রয়েছে, কেউ বলতেন বিদেশি মার্বেলের ব্যবহার হয়েছে। এসবের কতটা সত্যি তা স্পষ্ট নয়। অনেকের মতে হরিশ মুখার্জি রোড যেন নতুন এক রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। আজকের এই ছবিটার পর বলতেই হয়, বেনাজির ঘটনার সাক্ষী রইল বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।